নবদ্বীপের কোলেরডাঙ্গা জল মন্দিরের নাম আপনারা অনেকেই শুনেছেন। তারই বিপরীতে এই শ্রী চৈতন্য সারস্বত মঠ মন্দিরটি খুব সুন্দর সাদা রঙের। পুরো মন্দিরের আমি চারপাশটা আপনাদেরকে দেখাবো, আর একটা চমৎকার জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছে, খুবই সুন্দর। সেই জিনিসটা অবশ্যই আপনারা কেউ মিস করবেন না। চলুন, শ্রী চৈতন্য সারস্বত মঠ জল মন্দিরের সামনেই আপনাদেরকে নিয়ে চলে এসেছি আজকে। কি সুন্দর না, একদম হোলি খেলার দুদিন আগেই আমি সকালবেলা প্রাতঃভ্রমণে এসেছি এই মন্দির দর্শনে। আপনাদেরকেও দর্শন করাবো। কি সুন্দর চারপাশটা, আমার খুব ভালো লাগে এই মন্দিরটা আসতে। এই মন্দিরের জায়গাটাও কিন্তু অনেকটা বড়। আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি এই কারণেই, কারণ আপনারা যখন আসবেন তখন খুঁটিনাটি বিষয়গুলো যারা সচরাচর দেখতে পাবেন না, তারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। ভিডিওর প্রথমেই বলেছি এই মন্দিরে একটা চমকপ্রদ জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছি, খুব সুন্দর। চলুন, একটা সুর ভেসে আসছে হরিনামের, আর সেই হরিনাম সংকীর্তন করছে বিদেশিনীরা। কি ভালো লাগছে, বিদেশি সাহেব মেমরা হরিনাম সংকীর্তনে সদা ব্যস্ত। আমারও খুব ভালো লাগলো। এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনারাও কিন্তু পারলে শেয়ার করে দেবেন, যাতে এই মুহূর্তটা কেউ মিস না করে। চলুন তাহলে হরিনাম সংকীর্তন শুনতে শুনতে চারপাশটা ঘুরি, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই। কি সুন্দর এই পাশের মন্দিরগুলো, এগুলি সবই সমাধি মন্দির। অনেক শিষ্যরা এখানে সমাধি হয়েছেন, তাদেরই কিন্তু মূর্তি এখানে স্থাপিত আছে। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগলো। এই যে বাচ্চাটা দেখেন ধূপ নিয়ে ব্যস্ত, কি সুন্দর লাগলো না দৃশ্যটা। বড়রা যা করে বাচ্চারাও কিন্তু তাই দেখে শেখে। চলুন তাহলে আজকের মতো আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে চলে আসবো যে কোনো মন্দির দর্শনে আপনাদেরকে নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের এই শ্রী শ্রী সারস্বত মন্দিরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আশা করছি এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা এগিয়ে নিয়ে যাবেন, আপনারা আপনাদের উৎসাহতে আমার ভিডিও আরও অনেক অনেক উন্নত হবে আশা করি। আর আপনারা সকলেই কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখবেন। ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, একটু অন্য বন্ধুদের সুযোগ করে দেবেন, যাতে দূর দূরান্ত থেকে বহু দূরে যারা আসতে পারে না, সাধারণত নবদ্বীপ দর্শন যারা করেনি এখনও পর্যন্ত, তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে। আপনারা যদি পৌঁছে দেন প্রত্যেকের ঘরে ঘরে, ভিডিওগুলো তারা খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা স্থান দর্শন করতে পারবেন। আর রাধা মাধবকে দর্শন করলে সকলেরই কিন্তু মঙ্গল হয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।